থ্যাংক ইউ। প্রাইম ব্যাংকের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের। আমি যেহেতু নিজেও গেম ডেভেলপমেন্টে কাজ করেছি, আমি জানি একদম অ্যাজ এ ফ্যাক্ট। দীর্ঘদিন ধরে প্রাইম ব্যাংক অ্যাসোসিয়েটেড ক্রিকেট বোর্ডের সাথে, এবং প্রাইম ব্যাংক যেসব টুর্নামেন্ট প্রাইম ব্যাংকের নামে আয়োজিত হয়েছে এই পর্যন্ত, সেখান থেকে কিন্তু অনেক খেলোয়াড় কিন্তু বয়সভিত্তিক খেলায়, এবং সেখান থেকে বয়সভিত্তিক জাতীয় দল, এবং সেই জাতীয় দল থেকে বয়সভিত্তিক দল থেকে পূর্ণাঙ্গ জাতীয় দল পর্যন্ত তারা কিন্তু পৌঁছেছে। সো প্রাইম ব্যাংকে একটা বিশাল ভূমিকা রাখছে কিন্তু গ্রাসরুট লেভেল ক্রিকেটে। আর স্কলারশিপ কনসেপ্টে যেটা হয় যে যারা প্রাইম ব্যাংকের স্কলারশিপ হোল্ডার হয়, এটা একটা অন্য ধরনের গর্বের ব্যাপার কিন্তু প্রত্যেকের জন্য, এবং তাদেরকে আমরা ভিন্ন দৃষ্টিতে দেখি। এটা সবাই পায় না, কিন্তু খুব স্পেসিফিক, এক্সক্লুসিভ। সো এটা একটা দারুণ একটা প্রজেক্ট আমি বলবো। স্কলারশিপের যে ব্যাপারটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি যে এই পার্টিকুলার ছেলেটাকে প্রাইম ব্যাংক ব্যাকআপ দিচ্ছে, এবং তারা সেখান থেকে উঠে আসছে এবং তারা ক্রিকেটকে কন্ট্রিবিউট করছে। আমার মনে হয় এটা একটা ওয়ান্ডারফুল অ্যাসোসিয়েশন বিটুইন প্রাইম ব্যাংক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে প্রথমবারের মতো বোধহয় একটা বয়সভিত্তিক দলকে তারা আবার সাপোর্ট দিচ্ছে, এবং অদূর ভবিষ্যতে আমি নিশ্চিত যে এটা আরও বাড়তে থাকবে। কারণ তারা অলরেডি যে ভূমিকা রেখেছে সেখান থেকে তারা রিটার্ন পাওয়া শুরু করবে, আমি আশা করি এখন থেকে আরও বেশি, এবং সেটা তাদেরকে আরও মোটিভেট করবে আরও বেশি ক্রিকেট বোর্ডের সাথে জড়িত হতে এবং ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটির সাথে জড়িত হতে। আমি মাইক কি লাগবে না, আমি এখান থেকে বাইরে দিচ্ছি। ওকে ওকে সাবজেক্টটা বললেন যে প্রাইম ব্যাংকের অ্যাসোসিয়েশন অফ ক্রিকেট বোর্ড ফর আপব্রিং দ্য ইয়াং চ্যাম্পস। সো আপনি এখন এই মুহূর্তে গেম ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন। এরকম বড় কর্পোরেট হাউস, দেশের রিনাউন্ড হাউস যখন ক্রিকেটের সঙ্গে একদম জুনিয়র লেভেল থেকে মিড লেভেল পর্যন্ত অ্যাসোসিয়েটেড থাকে, তখন সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জায়গা থেকে আপনাদের জন্য একটা স্বস্তি কিংবা একটা ভিশনের জায়গা কিনা যে না, দেয়ার সামওয়ান উইথ আস? জি জি, আপনার বড় বড় আপনার কর্পোরেট হাউসরা তো ইউজুয়ালি আপনার স্পোর্টসের সাথে থাকে। সো প্রাইম ব্যাংক আমাদের সাথে যেভাবে আছে, এটা তো অবশ্যই আমাদের জন্য একটা খুব স্বস্তির জায়গা যে এত বড় একটা গ্রুপের আমরা সাপোর্ট পাচ্ছি, আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে আমরা হেল্প পাচ্ছি। তো ওনাদের মতো আশা করি যে অন্যান্য কোম্পানিরাও এভাবে এগিয়ে আসুক। আছে অলরেডি অনেকেই। আপনার ক্রিকেটের ব্যাপারে তো আমাদের দেশে কর্পোরেট হাউসদের একটা অন্যরকম আগ্রহ। ক্রিকেটের সাথে আপনার রিলেটেড থাকতে পারলে আমার মনে হয় তাদের কন্ট্রিবিউশনও এখানে একটা প্রুফ করার জায়গা থাকে। সো অ্যাপার্ট ফ্রম সিএসআর, এটা কি কখনো মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে প্রাইম ব্যাংকে তুলে আনা একজন ক্রিকেটার রিপ্রেজেন্ট করছে? দিস ইজ দ্য মানে ইট মিন্স এভরিথিং, ইট ইজ দ্য প্রাউড মোমেন্ট ওয়েন ইউ নো ইট। আমরা অ্যাট প্রাইম ব্যাংক ক্রিকেটকে কখনোই সিএসআর হিসেবে গণ্য করি না। আমি প্রাউডলি বলতে পারি ক্রিকেট হ্যাজ বিন ওয়ান অফ আওয়ার কোর প্যাশন এরিয়া। এবং না, ইটস ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল উই বিলিভ যে ক্রিকেট শুধুমাত্র সিএসআর করার কনসেপ্ট থেকে প্রাইম ব্যাংক নেই। আমাদের কোর ডিএনএর মধ্যে ক্রিকেট একটা প্যাশন নিয়ে আছে, এবং এই কারণেই আমরা মোর ফোকাস অন দ্য ডেভেলপমেন্ট সাইড, এবং যেটা আমাদের পুরো দেশটাকে একটা লং টার্ম ডিভিডেন্ড দেবে। আমাদের ব্যাংকের সিএসআর আমাদের টোটাল কর্পোরেট ভিশন এবং মিশনের একটা ইম্পর্টেন্ট পার্ট, বা সেটার জন্য উই হ্যাভ গট আই হসপিটালস, উই হ্যাভ গট স্কুলস, উই হ্যাভ গট নার্সিং কলেজেস। সো আমাদের সিএসএস ফোকাস এরিয়া আলাদা। ক্রিকেট ইজ আওয়ার প্যাশন, এবং আমাদের বোর্ড থেকে শুরু করে ম্যানেজমেন্টের সবাই, টপ ম্যানেজমেন্ট সবাই এই কমিটমেন্ট থেকে বেসিক্যালি বিসিবির সাথে আমরা আছি, এবং সামনের দিনগুলোতে থাকবো। আমাদের অবজেক্টিভই হচ্ছে গ্রাসরুট লেভেল থেকে একটা ক্রিকেটারকে যদি আমরা ন্যাশনাল লেভেল নিয়ে যেতে সাহায্য করতে পারি আমাদের এই এফোর্টগুলোর থ্রুতে, দ্যাট উইল বি আওয়ার বিগেস্ট গিফট টু দ্য নেশন, এবং প্রাইম ব্যাংক ওটাতেই বিশ্বাস করি। স্যার আরেকটা জিজ্ঞাসা, যেটা হচ্ছে স্কলারশিপটা, যতটুকু স্কলারশিপ হোল্ডার দুজনের প্যারেন্টস এসেছেন আজকে, সো তাদের সঙ্গে কথা বলে মনে হয় দে আর ভেরি হ্যাপি এই সাপোর্টটাকে। তো ফার্দার যে নাম্বারস অফ স্কলারশিপস অর দ্য সাপোর্ট টু দ্য স্কলারশিপ, এটা কি ইনক্রিজ করার ক্ষেত্রে প্রাইম ব্যাংকের ভাবনা থাকবে কিনা? ওয়েল, স্কলারশিপ হচ্ছে জাস্ট একটা অ্যাডেড টুল, যে যাতে ওই যে ট্যালেন্টটা আছে তার জন্য ফাইন্যান্সিয়াল হ্যান্ডিক্যাপ না হয় তার ক্রিকেট খেলতে গিয়ে, তার ক্রিকেটের গ্রোথের ক্ষেত্রে। সো ইফ বিসিবি ফিলস লাইক যে এখানে আমাদের আরও কন্ট্রিবিউশন বাড়ানো দরকার, ডেফিনেটলি উই ক্যান টেক ইট আপ টু আওয়ার বোর্ড। বাট আমি মনে করি ইটস এন্টায়ারলি নিড বেসিস, অ্যান্ড আমাদের যেহেতু পার্টনারশিপে বিসিবি আছে, উইল ফলো দেয়ার গাইডেন্স অন দিস, বাট এখানে আমাদের কোনো ইনহিবিশন নেই। Good. How are you? Good.
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রাইম ব্যাংকের বাংলাদেশ আছেন জনাব আইন সিনহা, ডাইরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উপস্থিত আছেন নাজিম আহমেদ। আমরা এই পর্যায়ে জানলাম যে আমাদের স্কুল ক্রিকেটের এই জার্নিটা আমরা সব থ্যাংকস টু ক্রিকেট বোর্ড ওয়ান্স অ্যাগেন ফর কিপিং আস উইথ ইউ। বেস্ট উইশেস ইন ইউর জার্নি। প্রাইম ব্যাংক আমাদের সাথে স্কুল ক্রিকেটে আছে, অনেকদিন ধরেই আছে। তো আমি এটা আগেও বলেছিলাম যে আমাদের একটু প্রমোশন নিয়ে চিন্তা করতে হবে, কারণ এখন স্কুল ক্রিকেট মানে এখনও সবাই মনে করে যে নির্মাণ হয় না। তো এই বছর ইনশাল্লাহ আমরা জিনিসটাকে ভালোভাবে আগামী শ্রীলঙ্কা সিরিজের জন্য শুভকামনা জানাতে যাচ্ছি। আর আবারও প্রাইম ব্যাংকের ধন্যবাদ জানিয়ে থ্যাংক ইউ সবাই। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের সঙ্গে আছে, এখন আন্ডার 17 খেলা পর্যন্ত 4 জন শ্রীলঙ্কা। এই যে প্রাইম ব্যাংকের ক্রিকেটের সঙ্গে থাকাটা এবং একই সঙ্গে এই যে স্কলারশিপের যে প্রোগ্রামটা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনার ক্রিকেট এক্সপিরিয়েন্স দিয়ে?